হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে কোরবানির পশুর হাটগুলো এখন পর্যন্ত জমে না উঠলেও খামারগুলোতে চলছে পশু কেনাবেচা। পরিচ্ছন্ন পরিবেশ, পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে কোরবানির পশু কেনার সুবিধা থাকায় অধিকাংশ ক্রেতাই খামারমুখী হচ্ছেন। বড় আকৃতির গরুগুলো এখন খামারের মূল আকর্ষণ। এদিকে শায়েস্তাগঞ্জের সবচেয়ে বড় গরুটির নাম রাখা হয়েছে জায়েদ খান। এবার জানা গেল 25 মণ ওজনের জায়েদ খান নাকি ক্রেতাদের আগ্রহের শীর্ষে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি শোবিজ থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে। শায়েস্তাগঞ্জের সবচেয়ে বড় গরু জায়েদ খানকে দেখতে ভিড় করছেন ক্রেতা ও দর্শনার্থীরা। শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামে জবরু মিয়া এগ্রো ফার্মের স্বত্বাধিকারী তারিকুল ইসলাম সুজনের খামারে 1 বছর ধরে পরম যত্নে লালন পালন করা হচ্ছে শাহিওয়াল জাতের জায়েদ খানকে। খাদ্য তালিকায় রয়েছে ভুসি, খোল, সবুজ ঘাস, খড়সহ পুষ্টিকর দেশীয় দানাদার খাবার। লাল রঙের 25 মণ ওজনের জায়েদ খান লম্বায় 10 ফুট ও উচ্চতা 5.5 ফুট ছাড়িয়েছে। এবারের কোরবানির ঈদ উপলক্ষে প্রস্তুত করা জায়েদ খানের দাম 5 লাখ টাকা চাচ্ছেন খামারি। জায়েদ খান ছাড়াও তার খামারে বিক্রয়যোগ্য 6টি শাহিওয়াল ও দেশি জাতের গরু রয়েছে। নামের বিষয়ে খামারি সুজন বলেন, আমরা আদর করে গরুটির নাম জায়েদ খান রেখেছি। এছাড়া জায়েদ খান বলে ডাক দিলে গরুটি সাড়া দেয়। শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ নাজিম উদ্দিন জানান, এবছর শায়েস্তাগঞ্জ উপজেলায় কোরবানিযোগ্য পশু রয়েছে 2479টি, যার মধ্যে গরু 2041টি, ছাগল 3081টি এবং ভেড়া 77টি। বিপরীতে কোরবানির পশুর চাহিদা 2242টি। তিনি বলেন, সুজনের গরুটি এবছর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় প্রথম হয়ে পুরস্কার পেয়েছে। এটি শায়েস্তাগঞ্জ উপজেলার সবচেয়ে বড় গরু। এদিকে গরুর নাম জায়েদ খান বিষয়টি কিভাবে দেখছেন জায়েদ খান, এমন প্রশ্নের উত্তরে মুখ খুলছেন তিনি। এ প্রসঙ্গে জায়েদ বলেন, আমার নাম যখন চারিদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চান, 2 টাকা ইনকাম হয়, লাভবান হোক, করুক না, আমার এতে কোনো সমস্যা নেই। তিনি আরও বলেন, কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক। একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয়, ব্যাপার না। এর আগে আরও সেলিব্রিটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি। জায়েদ বলেন, আমার নাম ব্যবহার করে আমার কাঁধের উপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায়, এটাকে আমি নেগেটিভভাবে দেখি না, কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারবো না। কোরবানির পশুর হাট নিয়েই আমার পড়ে থাকতে হবে। তো ভিউয়ার্স, এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন বিনোদনের আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।